উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত চৌগাছা নেতৃবৃন্দ, আটক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সামনে বসা আমার ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত তিনি ভাইরা বাবাজিরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ ১৬-১৭ বছর পর খোলা ময়দানে দ্বীনের কার্যক্রম, দ্বীনের কথা প্রকাশ্যে বলার মতন সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। সকলে বলছি আলহামদুলিল্লাহ। এবং এই পরিবেশ যে সমস্ত ছাত্র বন্ধুরা আমাদের জন্য করে দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যারা জালিমের, স্বৈরাচারী, সন্ত্রাসীদের বুলেটের আঘাতে যে সমস্ত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে তাদের রূহটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন বানায়, আমরা বলি আমিন। সাথে সাথে স্মরণ করছি আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যাকে আমরা কোরআনের পাখি উপাধি দিয়েছি, তাফসীর জগতের সম্রাট, বাংলাদেশের যিনি তাফসীর মাহফিলের প্রতিষ্ঠাতা, আপনাদের আমাদের নয়নের মণি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যে সমস্ত নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন সকলের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ইমরান থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা মরে গেছে, তোমার এই কথা বলো না, বরং তারা জিন্দা, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের এই তামান্না আমাদের ভিতরে থাকতে হবে, আমরা যেন শাহাদাতের সর্বোচ্চ মওত যেন আমরা লাভ করতে পারি। আর এই মওত আল্লাহ তাআলা তাদেরকে দেন যারা আল্লাহকে বেশি ভালোবাসে, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মওত দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদারতা আহ্বান জানাতে চাই, গত 16-17 বছর আমরা খোলা ময়দানে কথা বলতে পারি নাই। স্বৈরাচারী খুনি সরকার আমাদের মুখের ভাষাকে কেড়ে নিয়েছিলেন, আমাদের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করেছেন, আমাদের নেতৃবৃন্দদের অন্যায়ভাবে ফাঁসির কাছে ঝুলাইছেন। কোরআনের কথা আমাদেরকে স্পষ্ট ময়দানে বলতে দেয় নাই, আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহ দ্বীনের কাজ আমাদেরকে প্রকাশ্যে করতে দেয় নাই। হাজার হাজার নেতা কর্মীদের অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে তাদেরকে খুন করে গুম করেন। মানুষের নির্যাতনে খনি সরকার দিয়েছিলেন, স্বৈরাচারী সরকার দিয়েছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে খনি সরকারকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছেন। আমরা আগামী দিনে আর বাংলাদেশ স্বাধীন আকাশে আর কোন খনি শাসককে আমরা আমাদের পবিত্র জন্মভূমি আমাদের বাংলাদেশে আর কোন খনি সরকারকে আমরা দেখতে চাই না। আমার ছাত্র কথা বলছিলেন কালজন, কয়েকটি কথা আমি শুনেছি। যারা আমরা ইসলামী আন্দোলন করি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে বাংলাদেশটাকে চালাতে চাই, এদেশে কালেমার বিজয় আনতে চাই। আমরা দেশ স্বাধীন করার পর থেকে স্বৈরাচারী সারাদের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের আগে শাসন দেখেছি, আর এই বিগত 16-17 বছর স্বৈরাচারী শাসন দেখলাম। প্রত্যেকটা দলকে আমরা দেশ স্বাধীন করার পর থেকে আমরা দেখেছি কেউ আমাদের বাংলাদেশে আমাদের
পারে না। আমরা নতুন করে একটি শপথ দিতে চাই, এই স্লোগান আমরা এখন দিতে চাই, সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগানের ছায়া তলে আমরা আসতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। এই দলটাকে আমরা একবার দেখতে চাই, এই বাংলাদেশটাকে তারা শান্তি দিতে পারে কিনা? অবশ্যই পারবে, কারণ এই দল যারা করে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করেছে। কখনো দিন সরকার দুর্নীতি দিয়েও তাদের 1 টাকা দুর্নীতি ধরতে পারে না। অথচ যারা এই বিগত বছর সরকার ছিলেন, ওই যে দরবেশ বাবা ইতিমধ্যে যার উপাধি দেওয়া হয়েছে, কয়েকটা ব্যাংক থেকে তিনি 36,000 কোটি টাকা নিয়েছেন। অথচ এক পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি টাকা। এরপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনাতে, সেখান থেকে তার ছেলে জয় এবং তার বোন সেখান থেকে নিয়েছেন 58,000 কোটি টাকা। যে একটা পদ্মা সেতু 2টা বানানো যাবে এক জায়গা থেকে। আমরা আর চাই না এই দেশে কোনো খুনি কোনো দুর্নীতিবাদকে আমরা আর আমাদের বাংলাদেশে দেখতে চাই না। তো আসুন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন সব দল দেখা শেষ, জামাত ইসলাম বাংলাদেশ। সবাই করে বলেন সব দল দেখা শেষ, জামাত ইসলাম বাংলাদেশ। জামাত ইসলামী বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দলের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।